দর্শক ভাই ও বোনেরা কেমন আছো তোমরা সবাই? আসসালামু আলাইকুম। এই যে দেখো অর্ধেক সবজি পোলে নিয়েছি একদম, কিন্তু এই যে ঢাকনা ভর্তি দেখতেই পাচ্ছ। আর এটাকে ঝরঝর ঝরঝর করলে কিরকম লাগে দেখতেই পাচ্ছ। একদম চিকন করে পোলে নিয়েছি। পোলে তারপর কিন্তু আমার হাতে অল্প একটু রয়েছে, এখন কিন্তু এটা পোলে নিব। পোলে তারপরে কিন্তু আমি রামসিঙ্গা ভাজি করে নিব। আর আমাদের এলাকায় এই সবজিটাকে রামসিঙ্গা নামে পরিচিত, আমরা রামসিঙ্গা নামে চিনি। তোমাদের এলাকায় কী নামে পরিচিত অবশ্যই সবাই কমেন্ট করবা। আর দেখো আমি কত সুন্দরভাবে পোলে নিচ্ছি সবজিটাকে। পোলে তারপর মাঝখান দিয়ে একটা কাঁটা দিয়ে দিচ্ছি। কাঁটা দিয়ে এই সবগুলোকে কমপ্লিট করে তারপর কিন্তু মাটির চুলায় আগুন ধরাবো। মাটির চুলায় আগুন ধরে তারপর ভাজিটা করে তারপর কিন্তু আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ রুটির পানি গরম করব। আর রুটির পানি গরম করে এই ভাজিটা করার পর রুটির পানি গরম করে ঝটপট রুটি ভেজে দেব। আর গরম গরম আমাদের বাড়ির সবাই খাবে একসাথে বসে। আর উঠানের মাঝখানে রোদে পাটিতে বসে কিন্তু আমরা খাবো সকালের নাস্তা। তাই আমি আগে সকাল সকাল উঠে কিন্তু এগুলো সব রেডি করছি। তো রেডি করে এখন কিন্তু একটা পেঁয়াজ করবো। আমার রামসিঙ্গাগুলো কলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ নিজের গাছ থেকে তুলে নিয়ে আসলাম। মানে ঢাকনা ভর্তি, বড় একটা ঢাকনা ভরে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা পোলবো। পোলে তারপরে কিন্তু আমি একটু মাটির চুলায় আগুন ধরাবো। আগুন ধরিয়ে কিন্তু বসিয়ে দিব আমার এই স্বাদের ভাজিটা। আর পেঁয়াজটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর কিন্তু পোলে নিব। এই যে দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ পোলা হয়ে গেল। এখন 2-3টা মরিচ কাটবো, তো মরিচ নিয়ে আসি। তো দেখতে পাচ্ছ ঝুড়ি থেকে কয়টা মরিচ নিয়ে নিচ্ছি। এই যে দেখো কাঁচামরিচ, তো কাঁচামরিচগুলি একদম কেটে দিয়ে দিব ভাজির ভিতরে। আর কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটু হালকা জাল হয়, তো এই ভাজিটা কিন্তু একদম মিষ্টি লাগে। তো এটা দেওয়ার হলো কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে ভাজি থেকে। তো সেই জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এখন হলো মনে করো যে আমি হয়ে গেল আমার এগুলো কাটা। আর এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব এটার উপরে অ্যাড করে। এত হলুদ দিলে আবার বেশি মানে হলদে হয়ে যায়, তো হলুদ দিয়ে দিলাম। তো এখন কিন্তু দিয়ে দিব একটু লবণ। এই যে দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিচ্ছি এটার উপরে। তারপরে কিন্তু মাটির চুলায় আগুন ধরাবো। আসলে আমার এই সব কাটাকাটির ভিডিও কেমন লাগলো, আর রামসিঙ্গাগুলো কাটলাম তো এগুলো পোলে নিলাম। পোলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আর আমার নিত্য নতুন ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে যেন তোমাদের সামনে চলে যায়, তোমরা যেন সবসময় দেখতে থাকো। তো এই জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো তোমরা যারা যারা মনে করো যে গ্রামীণ পরিবেশে ভিডিও দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমি কিন্তু গ্রামীণ ভিডিওগুলোই তৈরি করি। আর আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের ভিডিওই তো তৈরি করব। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা।